চ্যানেল। তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন দেখো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন টং করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিওর নোটিফিকেশনগুলো যাতে করে তোমরা সবার আগে পাও। তা আজকে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম একটা ধামাকাদার ব্লগ ভিডিও। আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কিসের ওপরে হতে চলেছে। তো ভিডিওটা একদম স্কিপ করো না, ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো। আর ভিডিওর মধ্যে কিন্তু থাকছে অনেক স্পেশাল মুহূর্ত, অনেক ভালোবাসার ছোঁয়া। তো চলো বন্ধুরা, বেশি একটা বকবো না, ভিডিওটা শুরু করা যাক। আজকের দিনটা বড্ড স্পেশাল বলতে পারো। আজকের দিনটার জন্য আমি সারা বছরটা অপেক্ষা করি, কারণ আজকে হচ্ছে মাদার্স ডে। আর আমার তো এক বলতে দুটো মা, ভগবান আমাকে দুটো মা দিয়েছে, যশোদা মা আর দেবকী মা। তো সেজন্য তো আজকের দিনটা একটু বেশি স্পেশাল। সত্যি কথা বলতে এই দশভুজা মা সেই ছোট্টবেলার থেকে এই দুটো মা কিন্তু আমাকে সামলাচ্ছে, এত দূর বড় করলো। আজকে এতটা বড় হয়েছি, নিজের পায়ে দাঁড়িয়েছি। মেন আর একটা জিনিসও তোমাদের দেখানো হয়নি, যেটা এনেছি এই যে গোলাপ এনেছি দুটো। তো দুটো কেন এনেছি, একজনকে দেবো কি দুজনকে দেবো কি কয়জনকে দেবো, সেটার জন্য কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে হবে। তো চলো এবার আমি একটু গুছিয়ে নিই, আর আমি নিজেও একটু রেডি হবো। তো রেডি হয়ে আসার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কখনোই স্পেশালভাবে কোনো কিছু করে ওঠাই হয়নি। মা সারা জীবনই ছোট্টখাটো গিফট, ছোট্টখাটো সারপ্রাইজ সারা জীবন আমার জন্য দিয়ে গেছে। আর সারা জীবনে বলতে গেলে এই দশভুজা রূপে মা তো সামলেই যাচ্ছে। আজকে সেই জন্যই ভাবলাম আজকের দিনটা একটুখানি স্পেশাল করে তোলা যায় কিছু সময়ের জন্য। তার জন্যই আমার এই যে ছোট্টখাটো একটু প্রচেষ্টা। আর আজকে কিন্তু আমার এই প্রচেষ্টার অনেকটাই বড় অংশদার হচ্ছে আমার দাদা। ও না থাকলে আজকে এত কিছু সম্ভবই হতো না। তো গাইজ মোটামুটি সাজানো কমপ্লিট। আর এবছর সেরকম কোনো প্ল্যানিং ছিল না ছোটোখাটোর মধ্যে মাদার্স ডে পালন করা হবে। তো ভিডিওটা তোমাদের আগেই বলেছি একদমই স্কিপ কোনো, দেখতে থাকো। অনেক স্পেশাল মুহূর্ত থাকবে, অনেক ভালোবাসার ছোঁয়া থাকবে। তো চলো ভিডিওটা এবার স্টার্ট করা যাক। লাভ ইউ মা। এই জন্মে আমি তোমায় পেয়েছি, আগামী 7 জন্ম হলেও ফিরে আমি তোমাকেই পাই। শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা। আই লাভ ইউ বড় মা, তুমি আমার কাছে একটা স্পেশাল পার্সন। তো আগামী 7 জন্মে আমি তোমাকে তো পাশে চাই, আর এই জন্মে তো আমি হারাতেই চাই না। আর সব থেকে বড় কথা, তুমি আমার দুঃখের সময় হাসির কারণ, তাই এই ফুলটা স্পেশালি তোমার জন্য। এই হলো আমার ছোট্ট বাবা, যে আমার সমস্ত খারাপ আর সমস্ত ভালো পরিস্থিতিতে একদম সাথের সঙ্গী বলতে পারো। ভিডিওটা এডিটিং করতে বসে কোথাও যেন চোখের কোণে ভীষণ পরিমাণে জল আসছিল। আজকে মাদের জন্য কিছু করতে পেরে আমি এতটা খুশি হয়েছি, সেখান থেকে আনন্দেই চোখের জলটা বলতে পারো। সারা জীবনেও এইটা কোনো দিন করতে পারবো আমি ভাবতেই পারিনি। আর এইটুকুনি হয়েছে শুধুমাত্র কিন্তু আমার আর দা ভাইয়ের চেষ্টাই, তাছাড়া সম্ভবই ছিল না। কিন্তু কি জানো তো, আমাদের মতো গরিব ফ্যামিলিতে এইটুকুনও আমাদের কাছে অনেক বড় পাওনা। সত্যি কথা বলতে ফাদার্স ডে কখনো পালন করা হয় না। বাবা আজকে ভীষণ মন খারাপ করছিল যে আমার জন্য তো কখনো কিছু করিস না। তো তোমরা পাশে থাকলে, তোমাদের সাপোর্ট থাকলে, মা বাবার আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই সেটাও ফুলফিল করব খুব তাড়াতাড়ি। ফাদার্স ডেতে অবশ্যই স্পেশাল কিছু আসতে চলেছে। আর দেখো আমার টম্পা বাবা আর দুই মা কিন্তু ভীষণ খুশি। আর আমার বড় মা হচ্ছে ব্রাহ্মণ, মানে গোসাই, যে কারণে কেক খায় না। কেকে তো ডিম দেওয়া থাকে, যে কারণে কিন্তু আমার মাই খেয়েছে। জীবনে এর আগে কখনোই কাউকে আমি এমনভাবে ফুল দিইনি, কিন্তু আজকে যখন মার বম্মাকে ফুল দিচ্ছিলাম এত কষ্ট হচ্ছিল আর এত কান্না পাচ্ছিল, তোমাদেরকে কি বলবো। কটা কথা তাদেরকে বলেছি, তোমরা হয়তো শুনেছো, কিন্তু সেই কথাগুলো বলতে আমার যতটা না বুক কেঁপেছে, যতটা না কণ্ঠ কাঁদো হয়ে এসছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, তারপরে কিন্তু লাস্টে আমাদের ফুল এনজয়মেন্ট ছিল, গান চালিয়ে ফুল দমে আমি আমার ছোট বাবা কি নাচটাই না নেচেছি। আর তারপরে তো আমার বাবার আবদার ছিল আমি কেক কাটবো, তারপরে বাবার আবদারটাও পূরণ করলাম। যেহেতু আমার বাবার আবদার সেহেতু তো রাখতেই হবে। আর আমার নিজের বাবা বাড়িতে ছিল না, যে কারণে আর ভিডিওর মধ্যে নিতে পারিনি, বাবা দোকানে ছিল। আর সন্ধেও হয়ে এসছে। আর এবার হচ্ছে আমাদের ইয়ার্কিটা আরেকটু শুরু হয়ে গেল। এবার ক্রিম মাখাটা হচ্ছে। আর দা ভাই ভিডিওর মধ্যে একদমই আসতে চাইনি, কেন জানি না। দা ভাই আজকে ছিল কিন্তু আমার ক্যামেরাম্যান।
ক্যামেরাম্যান, যে কারণে দা ভাইকে তোমাদের সামনে দেখাতে পারলাম না। ও আসতেই চায়নি। আর সত্যি কথা বলতে দা ভাইয়ের শরীরটা এখন ভালো নেই। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো কমেন্টে জানাবে। আর আমাদের কিছু স্পেশাল ফটো তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মাদার্স ডে স্পেশাল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর শর্টের জন্য ইনস্টাগ্রাম, আর তোমরা যারা ফানি ভিডিও দেখতে চাও অবশ্যই ফেসবুক পেজটা ফলো করো, ডিসক্রিপশনে লিংক থাকবে। টাটা, বাই বাই।